আজকে আমরা এই একটা বিশেষ দিনে যে এখানে সবাই মিলে সম্মিলিত হয়েছি, আমরা আজকে 5 সেপ্টেম্বরের যে অনুষ্ঠান সেটাও আমরা এখানে যথাযোগ্য সম্মানের সঙ্গে পালন করছি। তো আমরা এডুকেশন নিয়ে তোমরা নিশ্চয়ই অনেক কথাবার্তা শুনেছো। একটু আগেও তোমাদের যে সিনিয়র দাদা যে কথাগুলো বলছিল অত্যন্ত প্রাসঙ্গিক। শুধু এর সঙ্গে আমি একটা পয়েন্ট মানে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে শিক্ষা, সুশিক্ষা বা শিক্ষিত মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করাটাও একটা শিক্ষা, খুব জরুরি শিক্ষা। নিশ্চয়ই তোমরা এই মুহূর্তে গোটা রাজ্যের যে পরিস্থিতি এবং সেখানে যে একটা বড় রকমের অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিরুদ্ধে তোমরা সবাই নিশ্চয়ই গলা মেলাবে আগামী দিনে, এবং এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদে তোমরা সামিল হবে, এটা তোমাদের কাছ থেকে অবশ্যই আশা করব। এটাও কিন্তু একটা সুশিক্ষার একটা অঙ্গ। এবার আসি যে কাকু যেমন বললেন যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থাপনা, সেই সম্বন্ধে তোমাদের একটু ধ্যান ধারণা, প্রাথমিক চিন্তা ভাবনা, অন্তত যদি যারা স্কুল কলেজে স্কুলের মাধ্যমিক বা এইচএস করছো তাদের ভবিষ্যতে তোমাদের সুবিধা হবে, অভিভাবকদেরও বুঝতে এবং অভিভাবকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর কি। তো এই শিক্ষক, এই যে আমরা এতদিন ধরে যে শব্দটা ব্যবহার করছি, বর্তমান যে নিউ এডুকেশন পলিসি NEP 2020, সেখানে এই শিক্ষক শব্দটাকে তুলে দেওয়া হয়েছে। সবাই জানো শিক্ষক শব্দটা নেই, কিন্তু শিক্ষক কথার অর্থ আমরা যেভাবে আগে জানতাম সেটা কিন্তু এখন আর গ্রাহ্য নয়। আমরা হয়তো এসব শুনে আকাশ থেকে বলবো যে কি হলো স্যার, কি বলছেন আপনি কথা। হ্যাঁ, মানে আমরা গুরু বলতে কি জানি, গু অর্থে অন্ধকার আর রু অর্থে আলো। গুরু হচ্ছেন তিনি যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন, আলোর দিশা দেখান, তিনি গুরু। কিন্তু আমাদের যে সেই কনসেপ্ট, যে ধারণা, সেগুলো নিউ এডুকেশন পলিসিতে নতুন করে সংস্কার করা হয়েছে। কেমন না, আমরা জানি যে কোনো দিঘি, কোনো পুকুর মজে গেলে তার সংস্কার দরকার হয়, তাই তো? সেরকমই শিক্ষা ব্যবস্থাপনাটা আধুনিকীকরণের জন্য গোটা বিশ্বের নিরিখে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থারও একটা আমূল সংস্কার হয়েছে। সেটা সিলেবাসের আমূল সংস্কার হয়েছে, সেখানে মূল্যায়ন ব্যবস্থার সংস্কার হয়েছে, একই সঙ্গে পঠন পাঠনের যে পদ্ধতি সেটারও আমূল সংস্কার হয়েছে। কিছু কিছু জিনিস আলোচনা করলে হয়তো তোমাদের আগামী দিনের জন্য প্রস্তুতি নিতে সুবিধা হবে। আমরা জানি এখন বেশি করে জোর দেওয়া হচ্ছে স্কিল এডুকেশনের উপর। স্কিল এডুকেশন অর্থাৎ আমরা এতদিন ধরে যে তাত্ত্বিক পড়াশোনা করে এসেছি বা পড়ানো হয়েছে আমাদেরকে, এবং সেখানে সেটা কি, সেটা ওয়ান ওয়ে মানে টিচার যা বলছে সেটাই আমরা বেদবাক্য বলে মনে করতাম, এবং উনি যেভাবে বলতেন সেটাকেই আমরা শুনতাম। কিন্তু এখন আর সেই দিনকাল আর নেই, প্রেক্ষাপটটাই বদলে গেছে। আমি ক্লাসে পড়াচ্ছি, আমি কি বলছি সঙ্গে সঙ্গে স্টুডেন্ট গুগলে সার্চ করে দেখে নিচ্ছে আমি কতটা ঠিক বলছি, কতটা গভীরতায় বলছি, কতটা শর্টকাটে বলছি। অর্থাৎ এখন টিচিং ব্যাপারটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। শুধু তাই নয়, আমি যখন ক্লাস নিচ্ছি তখন পুরোটা ভিডিও রেকর্ডিং করে নিচ্ছে, দিয়ে সেটাকে ভাইরাল করে দিচ্ছে। আমার ধরো কথাবার্তার মধ্যে এমন কিছু বিষয় থাকতেই পারে যেগুলো ছাত্রছাত্রীদের ওই সময়ে ওই ক্লাসের প্রেক্ষাপটে বলা, সেটা মানে আবার অন্যরকম ভাবে হতে পারে। মানে অনেক রকম চাতুরতা, অনেক রকম কি বলবো, মানে সততার আশ্রয় অনেক সময় ছাত্রছাত্রীরা নেয়।
ইভেন এরকমও ফেস করতে হচ্ছে, ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট বলছে স্যার একটুখানি বোর্ডটা থেকে সরে দাঁড়ান, কেন রে, একটা ছবি তুলবো। আমি তখন অনেক সময় স্টুডেন্টদের বলি এক কাজ কর না, আমার একটা ছবি তুলে নিয়ে বাঁধিয়ে আর বাড়িতে কোথাও একটা ঝুলিয়ে দিবি, আর দিয়ে স্কুল কলেজ আসার দরকার নেই, ডুব দিবি মাঝে মাঝে, খালি তো হবে। বেসিক্যালি হ্যাঁ, মানে পড়ানোটা এখন আমাদের কাছে যারা টিচার আমরা তাদের কাছে চ্যালেঞ্জিং, সেই জন্যই হয়তো এটা দরকার ছিল। এখন আমরা আর টিচার নয়, আমরা হচ্ছে ফেসিলিটেটর। কি বললাম? ফেসিলিটেটর, অর্থাৎ আমরা কিছু ফেসিলিটি ব্যবস্থা করে দেবো স্টুডেন্টদেরকে। কি কি ফেসিলিটির ব্যবস্থা করবো? হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনলাইন, এই ব্যবস্থা করে দেবো যে অমুক সাইটটা দেখো, অমুক ইউটিউব ভিডিও চ্যানেলটা দেখো, অমুকটা দেখো, তাহলে তোমরা সব শিখে যাবে। তো এটাই এখন বাস্তব। এখন আমরা যারা গার্জেনরা পিছনে বসে আছে তারা হয়তো বলবেন এসব কি কথাবার্তা স্যার বলছি, হ্যাঁ ঘটনা তাই। এখন টিচার যাই বলুন না কেন, সেই টিচারের সেই বক্তব্যকে ভেরিফাই করার জন্য গুগল বিশ্ববিদ্যালয় আছে। আমি একদিন ক্লাসে পড়াতে পড়ে বলছি দেখো, পড়াশোনা করার জন্য জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কিছু আদর্শ দরকার। মানে শ্রেষ্ঠ, আর দর্শ মানে হচ্ছে দেখা। আদর্শ হচ্ছে তাই যা মানুষকে শ্রেষ্ঠ পথ দেখায়। তো বলছে স্যার গুগলে সার্চ করছে, এটা তো গুগলে পাবে না, গুগলে এগুলো লেখা নেই। বলছে স্যার দেখছি না তো, যে আপনি যে বললেন এটা ঠিক না ভুল কি করে বুঝবো, এটা নেই গুগল। মানে আমি এই জায়গাটা তোমাদের তুলে ধরতে, আমরা সবসময় এখন কি হয়েছে, ছাত্র শিক্ষক সবাই আমরা খুব সন্দিহান। আমি যে তথ্যটা দিচ্ছি, আমি যে তথ্যটা বলছি, এটা কতটা আপডেটেড, কতটা ঠিকঠাক। অর্থাৎ এখন যে ছাত্র যে টিচার উভয়ই যথেষ্ট এই টেকনোলজিতে পারদর্শী হতে হবে, না হলে সেই টিচারকে ব্যাকডেটেড টিচার বলে দেওয়া হবে এবং সেখানে ছাত্রছাত্রীরা খুব একটা পাত্তা দেবে না। ঠিক আছে? কারণ এমনিতেও পাত্তা দেয় না, এখন কোনো টিচারকে কেউ পাত্তা দেয় না, টাকা দিয়ে পড়লেও দেয় না, টাকা না দিয়ে পড়লেও দেয় না। তো বেসিক্যালি নিউ এডুকেশন পলিসি নিয়ে আমি যেটা বলতে চাইছি বারবার করে, বেসিক্যালি টিচার মানে এই যে আমরা যে শিক্ষক দিবস পালন করছি, এটা হয়তো আগামী দিনে আর এর প্রয়োজনীয়তা থাকবে বলে আমার মনে হয়। কেন না, টেকনোলজির এই যে ডেভেলপমেন্ট হয়ে গেছে, আগামী দিনে তো শিক্ষকরাই থাকবেন না, তাহলে থাকবে কি? থাকবে সমস্ত ওরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই এর দৌলতে যে সমস্ত তোমার রোবট সেই জায়গা ক্লাসে নিয়ে নেবে, রোবটরাই পড়াবে, ডিকটেট করবে, রোবটরাই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা বা চর্চা করবে। তাহলে এগুলো আগামী দিনে কি ভালো হবে কি মন্দ হবে তার সেটা সময়ের উপরে ছেড়ে দিতে হবে, আমরা এখন বলতে পারবো না। এমনিতে এখন আর জেনারেল লাইনে পড়াশোনা করার মতো ছাত্রছাত্রী নেই। অর্থাৎ আমরা ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, বায়োলজি, ম্যাথ, এরকম কোনো সাবজেক্ট নিয়ে নিজেকে খুব বিষয়টার প্রতি ধ্যান ধারণা তৈরি করবো, এরকম মানসিকতা খুবই কম। এখন শুধু কিসের সময়? এখন শর্টস আর রিলসের সময়, তাই না? ওয়ান শর্ট ভিডিও দেখে ফিজিক্স কমপ্লিট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমি একাধিক স্টুডেন্টকে স্টাডি করেছি, এই ওয়ান শর্ট ভিডিও দেখে যে ফিজিক্সটা শিখলো, সেটা ওয়ান শর্ট মতোই মস্তিষ্ক থেকে বেরিয়ে যাবে, থাকবে। মানে ওটা বেসিক্যালি লং টার্ম আমাদের শরীরে থাকবে না। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ওই বিষয়গুলো হয়তো একটা পরীক্ষা পাস করার জন্য, একটা গেটওয়ে অতিক্রম করার জন্য কাজে দিলেও দিতে পারে, কিন্তু সেটা চিরায়ত হবে না, শাশ্বত হবে না, সেটা তার আত্মীকরণ ঘটবে না। ওয়ান শর্টসে কখনো ফিজিক্স হয় না। ঠিক আছে? ফিজিক্স বোঝার জন্য, ফিজিক্স কেন সায়েন্সের যে কোনো বিষয় বোঝার জন্যই তার একটা গভীরতা যা দরকার, উপলব্ধি, অনুভূতি,
অন্য কেউ কত সহজে করতে পারবে না। যাদের উপলব্ধির ব্যাপারটাই নেই, ইমাজিনেশন পাওয়ার নেই, তারা কখনোই ওই ওয়ান শর্ট ভিডিও দিয়ে ফিজিক্সও হবে না, কেমিস্ট্রিও হবে না, ম্যাথও হবে না। অর্থাৎ বিজ্ঞানের বিষয়গুলো কোনোভাবেই ওয়ান শর্টস নিয়ে হয় না। তো যাই হোক, তাতেও বাজারে এই সমস্ত চলছে, আমরাও মেতে আছি আর মাতিয়ে রেখেছে আমাদেরকে। তো আমাদেরকে কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে, চর্চা করতে হবে। এখন নিউ এডুকেশন পলিসির অনেক ভালো দিক আছে, আবার ভালো কি ভালো না সেটা এক্ষুনি বলার মতো জায়গাতেও আমরা এখন নেই যে কি হতে চলেছে। বেসিক্যালি এখন ইন্টিগ্রেটেড ইন্টারডিসিপ্লিন যে এডুকেশন সিস্টেম, অর্থাৎ একটা সময় আমরা ভাবতেই পারতাম না যারা সায়েন্সের স্টুডেন্ট ঘাড়ে মানে জামার কলারটা খুলে দিয়ে বলে আমি সায়েন্সের দিদি আর্টসের যা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, এখন ফিজিক্স অনার্স করছে, পাশে মানে মেজর আর মাইনরে কি করছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বাংলা। কেমন কেমন শুনতে লাগছে না? এটাই ঘটনা, এটাই করছে, এখন করতে হচ্ছে বাধ্য। অর্থাৎ এখন আর সেই গোড়ামিটা বা অহংকারটা নিয়ে যাওয়া যাবে না। কেউ যদি বলে আমি ফিজিক্সের, আমি সায়েন্স, আমি ম্যাথামেটিক্স অনার্স করবো, কিন্তু তাকে বাংলা পড়তে হবে, তাকে হিস্ট্রি পড়তে হবে, তাকে জুলজি পড়তে হবে। মানে একটা সময় এগুলো আমরা ভাবতেও পারতাম না। এখন কিন্তু একজন স্টুডেন্ট আমার মাইনরের আছে, সে আগের সেমিস্টারে জুলজি পড়েছে, এই সেমিস্টারে ফিজিক্স পড়তে এসেছে। আজকে তুমি জুলজির সঙ্গে ফিজিক্স কম্বিনেশন কি শিখছো, কি শিখেছো একটু বলো, কি করে মেলাচ্ছ? বেসিক্যালি কিছু কিছু বিষয়